চাকরি চোরে তৃণমূল কানেকশন। বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূর নাম জলজল করছে দাগির তালিকায়। আদালতের বিষয় বলে উত্তর এড়ানোর চেষ্টা পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইনে আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য সত্য বেরো। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে গ্রেফতার। বিধানসভা ভোটে পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ড্রাইভারের লটারির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তিলোত্তমা কাণ্ডে এবার গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিলোত্তমা কাণ্ডে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, গ্রেপ্তার করেছে নির্মল ঘোষকে। দেখলেন তো, একে বলে কোলাজ। অনেকগুলো ঘটনা পরপর ব্যাক টু ব্যাক দেখানো। আর এটা দেখলে এ কথাটা বলতে বাধ্য হবেন আপনারাও, পরিবার বটে একখানা। পানিহাটির দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষ, যিনি প্রাক্তন বিধায়ক, বিধানসভায় তৃণমূলের প্রাক্তন মুখ্য সচেতক। নান্টু ঘোষ নামে তার পরিচিতি একটু বেশি, পাড়ায় সবাই তাকে নান্টুদা বলেই চেনেন। পানিহাটি এলাকায় নান্টুদাই শেষ কথা, কিন্তু ঘোষ পরিবারের সময়টা বোধহয় একটু খারাপ যাচ্ছে, মানে বড্ড খারাপ যাচ্ছে। না হলে ঘোষ কোম্পানির মাথা কিনা তোয়ালেতে মুখ ঢাকেন। দেখুন সেই ছবি, দোর্দণ্ড প্রতাপ নান্টুদা তোয়ালেতে মুখ ঢাকছেন। ওড়িশা থেকে নির্মল ওরফে নান্টুকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বালেশ্বরের একটা থানার ছবি আমরা পেয়েছি, কলকাতায় আনার পথে ওই থানায় বেশ কিছুক্ষণ পুলিশ অফিসাররা ছিলেন। বের করার সময় দেখা গেল যে নির্মল তোয়ালেতে মুখ ঢেকেছেন। তাতেও শেষ নয়, আবার মাস্কও রয়েছে, দেখাবো আপনাদের। N95 মাস্ক, যে মাস্ক আমরা ওই করোনা পর্বে ব্যবহার করতাম, অনেককে দেখেছি করোনা পর্বে N95 মাস্ক ব্যবহার করতে। নেতাদের কি হাল হয় সেটা আপনারা দেখছেন, ব্যাক টু ব্যাক দেখছেন। এটা আরও একটা নিদর্শন, সাম্প্রতিকতম নিদর্শন। এবার একটু পিছিয়ে যাব। গত বছর 31শে অগাস্ট ঘোষ কোম্পানির কুকীর্তি বেরিয়ে এসেছিল। এসএসসি দাগি শিক্ষকদের যে তালিকা বের করে তাতে নাম ছিল শম্পা ঘোষের। এই শম্পা ঘোষের পরিচয় নির্মল ঘোষের ছেলের স্ত্রী, মানে নির্মল বাবুর বৌমা। সোজা কথায় চুরি করে পাওয়া চাকরি, যোগ্যদের বঞ্চিত করে পাওয়া চাকরি। দাগি প্রমাণিত হওয়ায় চাকরিও চলে যায় নির্মলের বৌমা শম্পা ঘোষের। এবারে বিধানসভা ভোটে আপনারা জানেন নির্মল দাঁড়াননি, টিকিট পেয়েছেন নির্মলের ছেলে, হ্যাঁ তীর্থঙ্কর ঘোষ, যিনি তিলোত্তমার মায়ের কাছে হেরে যান। তারপর 13ই জুলাই তাকে গ্রেফতার করা হয়। কেন? তার কারণ লটারির টাকা আত্মসাৎ মামলায় ধরা পড়েন তিনি। শুধু তাই নয়, ডিম থেরাপিও চলে। নির্মলের ছেলে তীর্থঙ্করের মুখে এসে পড়ে কাঁচা ডিম। যদিও এখনও তীর্থঙ্কর জেলেই বন্দী রয়েছেন। এবার ধরা পড়ে গেলেন তার বাবা, মানে নির্মল ঘোষ। ফলে কি দাঁড়ালো? এবার একটু বিগ ওয়ালে আপনাদের বড় করে আমি দেখাবো, বিগ ওয়াল একটু বড় করে দেখাবো দাগি ঘোষ কোম্পানির ছবি। আমি বলবো বিগ ওয়ালে প্লে করতে। দেখুন, নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিলোত্তমা মামলায় যিনি সাম্প্রতিক গ্রেফতার। মাঝখানে কাকে দেখছেন? নির্মল বাবুর পুত্র তীর্থঙ্কর ঘোষ। এই তীর্থঙ্কর ঘোষ নির্মল ঘোষের ছেলে। তিনি লটারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন, যিনি সাম্প্রতিকতম নির্বাচনে হেরে গিয়েছেন তিলোত্তমার মায়ের কাছে। আর একটু বাদিকে যাই, ইনি হচ্ছেন শম্পা ঘোষ। শম্পা ঘোষকে, শম্পা ঘোষ হচ্ছে এই তীর্থঙ্কর বাবুর স্ত্রী। তাহলে নির্মল বাবুর সঙ্গে তার কি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক? নির্মল বাবুর পুত্রবধূ এই যে শম্পা ঘোষ, যিনি দাগি চাকরিহারা শিক্ষিকা। ওই যে শুরুতেই বললাম একটা পরিবার বটে। নির্মল ঘোষ ইতিমধ্যেই তার পরিচয় আপনারা জানেন। সেই নির্মল ঘোষের পরিবার, সেইটা আপনাদের দেখালাম। ওই যে শুরুতে বললাম দোর্দণ্ড প্রতাপ এই নির্মল বাবু, তার পরিবার। পানিহাটির এই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা নির্মল ঘোষ, তিনি প্রাক্তন বিধায়ক, বিধানসভায় তৃণমূলের প্রাক্তন মুখ্য সচেতকও। নান্টু ঘোষ নামে তার পরিচয় বেশি। পানিহাটি এলাকায় এই নান্টুদাই শেষ কথা। তাদের পরিবার একটু খারাপই যাচ্ছে। আসুন একটু ডিটেলে আমি ব্যাপারগুলো আপনাদের বোঝাই। নির্মল বাবুর ওই সেই দোর্দণ্ড প্রতাপ কিছু
মেজাজ দেখাবো, পরপর ক্রোনোলজিক্যালি ব্যাক টু ব্যাক সবকটা দেখাবো। শুধু তাই নয়, আরও একটা বিষয় বলবো, তিলোত্তমা, সেই তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকার করাতে এই নির্মল বাবুর কি ভূমিকা ছিল, কেন ছিল, আসুন একটু ডিটেলে দেখি। তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। আমাদের নির্মল ঘোষ স্যার ছিলেন। শ্মশানে গেছি যাইনি, এটা তোমার সাবজেক্ট তো নয়। বছর দুয়েক আগে সেদিন সে কি দাপট, সিবিআই দপ্তরে গিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক। সেখানেই সাংবাদিককে সাবজেক্ট শেখালেন নির্মল ঘোষ। কিন্তু প্রশ্নটা ছিল সেদিনও, তিলোত্তমার দেহ তড়িঘড়ি সৎকার করা কেন হয়েছিল? অভয়া ভুলিনি মানুষ, আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। শ্মশান কাণ্ডে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমা কাণ্ডের 2 বছরের মাথায় তারপরই 10ই আগস্ট খড়দা থানায় এফআইআর করলেন তিলোত্তমার বাবা। তিলোত্তমার বাবার অভিযোগ, দ্বিতীয় ময়নাতদন্ত এড়াতে তড়িঘড়ি মেয়ের দেহ দাহ করা হয়। সম্ভবত অপরাধীদের আড়ালে প্রমাণ নষ্টের উদ্দেশ্য ছিল। তদন্তের স্ক্যানারে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। ক্রিমেশন ঘাট সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। প্রশ্ন সেখানে, তিলোত্তমার দেহ সৎকার করতে এত তাড়াহুড়ো কেন? তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন। তারপরে যে ওয়ার্ডে ছিল মারা গেছিল সেইখানে কাউন্সিলররাও ছিল। এত ভিড় চাপ রয়েছে, যে পার্টিগুলো রয়েছে তাদের কনভিন্স করা হয়েছিল যে এটাকে ছেড়ে দেওয়ার জন্য ভিআইপি লোকগুলো রয়েছে। তদন্তের স্ক্যানারে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জন। সেই প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ি, নির্মল বাবুর বাড়িতে কেউ আছেন কিনা বা পুলিশ এসেছিল কিনা? নির্মল বাবু বাড়ি আছেন? ও নির্মল বাবু, নির্মল বাবু বাড়িতে আছেন? সাড়া পাচ্ছি না, এর ভিতর দিয়ে তালা দেওয়া রয়েছে, হয়তো নির্মল বাবু নেই। খড়দা থানায় এফআইআর হতেই বাড়ি ছাড়া নির্মল ঘোষ। কোথায় গেলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক? তককে তককে থেকেই ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেপ্তার করল পুলিশ, এফআইআর হওয়ার 48 ঘন্টার মধ্যেই। নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে অবৈধভাবে দেহ আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। 3 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন তিলোত্তমার বাবা। তিলোত্তমা মামলার তদন্ত করছে সিবিআই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সক্রিয় হয়েছে রাজ্য পুলিশ, আপনারা জানেন। আর তারপরেই এই নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। যথারীতি রাজনীতির ময়দান কিন্তু গরম হয়ে উঠেছে, একেবারে সরগরম যাকে বলে। পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? যদি এত বড় অপরাধ নির্মল ঘোষ করে থাকেন, সিবিআই তো তাকে তুলে নিতে পারত। সিবিআই কে? সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের, হোম মিনিস্ট্রির। তাহলে সিবিআই এতদিন ধরে ধরলো না, তার মানে কি সিবিআই তদন্ত করেনি? বাড়ির লোক সই করতে পারিনি, বাড়ির লোক মৃতদেহ চোখে দেখতে পারিনি। কিসের তৎপরতা এত? বাড়ির লোকের বদলে অন্য লোক সই করবে কেন? মরলে তো শকুনও একটু দেরিতে আসে, ওরাও তাড়াতাড়ি এলো কেন সেটা জানতে হবে না? টু লিটল টু লেট। ও তো একা ছিল না, আরো অনেকেই ছিল, আরো অনেকেই ছিল। সুপ্রিম কোর্ট বলেছিল লার্জার কনস্পিরেসি, সেই লার্জার কনস্পিরেসি অংশে যারা যারা যুক্ত আছে তাদেরকে ধরা উচিত, ইন কাস্টাডি ট্রায়াল করা উচিত। সে পালিয়ে কোথায় কিছু জানা নাই, সে কলকাতাতে ঘোরাফেরা করছিল, তার বিদ্রোহীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছিল। তখন কি পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না? সমস্ত কিছু হচ্ছে ওইখানকার সাধারণ মানুষের, বাংলার সাধারণ মানুষের জনমতের চাপে। এইসব ছোটোখাটো উল্খাগড়ার না ধরে আসল অপরাধী খুঁজে বার করতে হবে। আরেকজন লোককে গ্রেপ্তার করা উচিত, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আর্জি জানাবো। সেটা হচ্ছে সোমনাথ। সোমনাথ বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি আমার সামনে আজকে অভয়ার মাকে, বাবাকে, তাদেরকে জিজ্ঞেস করলেও আপনি জানতে পারবেন
কিভাবে তাদেরকে আমাদের সাথে কথা না বলতে দেওয়া এবং তাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া, কোনো প্রশ্ন না করতে দেওয়া এবং তাকে সম্পূর্ণভাবে মানে কর্ডন অফ করে দেওয়া, এই পুরো যদি নির্মল ঘোষ যদি মানে এর মধ্যে থাকেন তাহলে তার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন এই সোমনাথ বাবু। এবার একটু আপনাদের হাইকোর্টে নিয়ে যাই। ইদানিং রাজনীতির মাঠে যেসব শব্দ আমরা নর্মালি শুনি, সেই সব শব্দ আজ হাইকোর্টের ভরা এজলাসে শোনা গিয়েছে, তাও আবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে। কি শোনা গিয়েছে? শোনা গিয়েছে চটি চাটা বনাম বুট চাটা। কেন এমন শব্দের অবতারণা, এ প্রশ্ন তো উঠবেই। মসজিদে মাইক খোলা নিয়ে মামলা, সওয়াল করেছিলেন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি শুরুর একটু পরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র তিনি ঢোকেন। তাকে দেখেই কল্যাণ বলে ওঠেন, রাজ্যের এজির মিষ্টি মুখ, কিন্তু তার একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে শুনানির মাঝপথে ঢুকে পড়া। এজির পাল্টা খোঁচা, দিদির কাছে ধমক খাচ্ছে, তাই হয়তো এজলাসে এমন আচরণ। চটিচাটা এই শব্দটা শুনেই কল্যাণ রেগে যান, বলেন আমি চটিচাটা হলে তুমি বুট চাটা। পাশ থেকে কল্যাণকে খোঁচা দেন অতিরিক্ত এজি বিল্লদল ভট্টাচার্য, বলেন এই জন্যই পার্লামেন্টে সাসপেন্ড হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ পাল্টা বলেন তুমি শুভেন্দুর বুট চাটা। ভাবুন কি ভাষ্য চলছে, কোথায় চলছে? এজলাসের ভিতরে। বিল্লদল ভট্টাচার্য অভিযোগের সুরে বলেন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে মাই লর্ড। কল্যাণ তখন বলে ওঠেন আমি মোদি শাহর বিরুদ্ধে সরব হই বলে সাসপেন্ড করা হয়েছে। কি নিয়ে মামলা আর কি নিয়ে সওয়াল জবাব, বাইরে বেরিয়ে কল্যাণ কি বলেছেন শুনুন এবং দেখুন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললো যে আমরা মাত্র কালকে নোটিশ পেয়েছি, কিন্তু নোটিশ হয়েছে সোমবার। যথারীতি উনি মিথ্যে কথা বলেন, খুব অ্যাডভোকেট জেনারেল, এখনকার অ্যাডভোকেট জেনারেল খুব মিথ্যে কথা বলেন, তো উনি যথারীতি মিথ্যে কথা বলেছেন। এবং একজন অ্যাডভোকেট জেনারেল কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই কোর্টে চলে আসে। অবাক একজন অ্যাডভোকেট জেনারেল, সে কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়াই কোর্টে চলে আসে। এসে প্রথম কটাই হচ্ছে মেনটেনেবিলিটি, মেনটেন হয় না। আর সিভিল কোর্টের লয়ার তো কোনোদিন তো কনস্টিটিউশন তো ভালো করে করেনি, দু একটা ছাড়া কনস্টিটিউশন লও কিছু জানে না। সে অ্যাডভোকেট জেনারেল শুধু মেনটেনেবিলিটি আর টেকনিক্যাল পয়েন্ট নিয়ে এইসব